আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাবা মা তার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য, ভালো শিক্ষিত বানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকেন। তাদের উদ্দেশ্য হলো যে ওস্তাদের সান্নিধ্যে থেকে তারা ওস্তাদ থেকে শিখবেন এবং তরবিয়ত পাবেন। এটাই তাদের মূল উদ্দেশ্য। আর ওস্তাদরাও আপ্রাণ চেষ্টা করেন তাকে শিখাতে, বোঝাতে এবং ভালো মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে। তো সুপ্রিয় দর্শক, সেই কাজটি করতে গেলে অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে তারা দুষ্টমি করে বা কথা অমান্য করে, অথবা লেখাপড়া মাঝে মাঝে পারে না বা অলসতা করে। এর জন্য দেখা যায় মাঝে মধ্যে কিছু শাসন করতে হয়। তো সেই শাসনটা আপনি কতটুকু করবেন, সেটা ইসলাম কি বলে। একটা হলো স্কুল কলেজ আর একটা হলো মাদ্রাসা। তো স্কুল কলেজটা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ সেখানে তাদের বিভিন্ন নিয়ম আছে, কানুন আছে, তারা সেই হিসাবে শাসন করবেন। তবে মাদ্রাসার মধ্যে ব্যক্তিগত কোনো কানুন থাকবে না, কানুন থাকবে একমাত্র ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তের মধ্যে এ কথা আছে, যখন সন্তান 7 বছর বয়সে উপনীত হবে তখন তাকে নামাজ শিক্ষা দাও, অর্থাৎ তাকে দিন শিক্ষা দিতে শুরু করো। আর যখন তার বয়স 12 বছর হবে তখন তাকে শিক্ষা দেওয়ার সাথে সাথে একটু চাপ সৃষ্টি করো এবং কিছু শাসন সৃষ্টি করো, যদি সে নামাজে মনোযোগী না হয়। সেটা বাবা মাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওস্তাদ কতটুকু নির্দেশ পালন না করলে মারতে পারবেন, শাসন করতে পারবেন, এ বিষয়ে ফকিগণ বর্ণনা করেছেন। সর্বোচ্চ তাকে শাসনস্বরূপ সে যেন সংশোধনে আসে, অলসতা দূর করে, দুষ্টামি বাদ দেয়, তাকে 3টা পিঠা দেওয়া যেতে পারে। তাও ওস্তাদ পিঠা এমনভাবে দিবেন যাতে করে তার শরীরের মধ্যে দাগ লেগে না যায় এবং সে একেবারে পড়ালেখার থেকে মন উঠিয়ে না নেয়। সুপ্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে দেখি স্কুল হোক, মাদ্রাসা হোক বা অন্য কোনো শিক্ষার প্রতিষ্ঠান হোক, যে ওস্তাদগণ, টিচারগণ মেজাজ হারিয়ে তাদের উপরে এমন টর্চারিং করেন যে পিঠে দাগ লেগে যায়, হাতে দাগ লেগে যায়, শেষ পর্যন্ত ওই ছেলেটা বা ওই মেয়েটা লেখাপড়ায় ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে এমনও দেখা যায় যে সে অভিমান করে আত্মহত্যারও পথ বেছে নেয়। এমনও কিছু ঘটনা ইদানিং ঘটেছে। আসলে খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয় এই ঘটনাগুলি। আমরা ছাত্রদেরকে শাসন করব নিজের মেজাজ, মন ইত্যাদি নিয়ন্ত্রণে রেখে। আর একটা কথা মনে রাখতে হবে যে কেন ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা দুষ্টামি করার বা অমনোযোগী করার সুযোগ পায়। এটার অন্যতম একটা কারণ হলো ওস্তাদগণ। দেখা গেছে ক্লাসের মধ্যে ওস্তাদগণ ঠিক মতন মনোযোগ দেন না, অথবা ওস্তাদগণ মোবাইল নিয়ে ব্যস্ত, অথবা অন্য কোনো কাজ বা পরিকল্পনায় ব্যস্ত, যার কারণে ছাত্ররা সুযোগ পায়। তারা তো বুঝে কম, তাদের তো বুঝ কম দেখেই পড়তে আসছে, শিখতে আসছে, জানতে আসছে। অতএব তাদেরকে সবসময় চোখের আড়ালে এবং দয়ার সাথে, মায়ার সাথে রাখতে হবে। তাহলে দেখা যাবে তারা দয়া পেয়ে, মায়া পেয়ে এবং ভালোবাসা পেয়ে দুষ্টুমি কমিয়ে দেবে এবং ঠিক মতন লেখাপড়া করবে। কিন্তু ওস্তাদগণ যদি নিজে উদাসীন হয়ে অন্য মনস্ক থাকেন আর তখন ক্লাসের মধ্যে ছাত্ররা দুষ্টামি করে, তখন তো এটা মূলত দোষ হবে ওস্তাদের, শিক্ষকের, ছাত্রের না, কারণ তারা তো এমনটা হবেই। এজন্য উচিত সবসময় অ্যালার্ট থাকা এবং সবসময় চৌকাশ থাকা, যাতে তারা সেটা সুযোগ না পায়। আবার তাদেরকে মাঝে মাঝে বিরতিও দেওয়া উচিত, যখন তারা পরস্পর খেলাধুলা করবে, পরস্পর নিজের মনের ভাব প্রকাশ করবে, সেটা দেওয়া উচিত। সবসময় পড়বে, সবসময় একবারে চোখের আড়ালে থাকবে তা নয়। বিশেষভাবে ক্লাস টাইমে যাতে দুষ্টুমি না করতে পারে, অমনোযোগী না হতে পারে, তখন খেয়াল রাখতে হবে। ঠিক ওস্তাদও এরকম মনোযোগী হতে হবে। অনেক সময় এরকম আমাদের চোখেও পড়ে যে ওস্তাদ মোবাইল নিয়ে ব্যস্ত বা নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত, এই ফাঁকে ছাত্র একটা মারাত্মক ভুল করে ফেলেছে বা অন্য ছাত্রের সাথে মারামারি করছে, অন্য ছাত্রের সাথে কিলাকিলি করছে। তো এখন বাস যদি ক্লাসের ওস্তাদ কোনো কুল না পায়, তাহলে ওই ছাত্রের উপরে মারাত্মক টর্চারিং শুরু করে দেয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এই বিষয়গুলি খেয়াল করে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে, শিক্ষালয়গুলির মধ্যে ক্লাস করতে হবে, যাতে করে কোনো
ছাত্র, কোনো ছেলে মেয়ে ভেঙে না পড়ে এবং কোনো ধরনের তাদের উপরে অমানবিক টর্চারিং না হয়। আল্লাহ তাআলা সকলকে এ কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।